মঞ্চে উপবিষ্ট ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়ক তো আমাদের সকলের ভাইজান পীরজাদা নওশাদ সিদ্দিকী, তিনি যে এত কষ্ট করে আমাদের মাঝে এসেছেন, আমরা তাকে জয়নগর লোকসভার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এরপরেই আমি ধন্যবাদ জানাবো জয়নগর লোকসভার প্রতিটা প্রান্ত থেকে যে সমস্ত কর্মী এবং নেতৃত্ব আজকে এই সম্মেলনে উপস্থিত হয়েছেন, আপনাদেরকেও ধন্যবাদ। যেহেতু কর্মী সম্মেলন, গুটি কয়েক কথা আপনাদেরকে বলবো। এই কর্মী সম্মেলন, এখান থেকে আমরা বার্তা নিয়ে যাব। জয়নগর লোকসভা কেন্দ্র এটা সংরক্ষিত আসন, এসসি সংরক্ষিত আসন। আমরা দেখেছি এখানে বিগত দিন বহু এমপি এখান থেকে গিয়ে পার্লামেন্টে গিয়েছেন, কিন্তু জয়নগর লোকসভার জন্য তারা কি করেছেন তাদের খতিয়ান যদি দেখি আমরা, তাহলে আমরা বুঝতে পারবো যে জয়নগর যে অবহেলিত ছিল আজও আছে। সুতরাং আমাদেরকে দায়িত্ব নিতে হবে। এই লোকসভা 2024 লোকসভা নির্বাচনে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তথা ভাইজান মনোনীত যে প্রার্থী, সেই প্রার্থীকে আমরা যারা এখানে কর্মীরা আছি, আমরা আমাদের কাঁধে দায়িত্ব তুলে নিয়ে আমাদের প্রার্থীকে, ভাইজান মনোনীত প্রার্থীকে আমরা 24-এর দিল্লির বুকে পাঠাবো, পার্লামেন্টে আমরা পাঠাবো। আমরা এর প্রস্তুতি নেওয়ার জন্য আমরা এখানে হাজির হয়েছি। আমরা শুধু আবেগ দিয়ে এখানে কথা বলবো না। মনে রাখতে হবে, যদি আমরা প্রকৃত কর্মীর মতো দায়িত্ব পালন করতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের প্রার্থীকে জেতাতে পারবো। আমাদের করণীয় কি? আমাদের জেলা সভাপতি তিনি বলেছেন, কয়েকটা কথা আপনাদেরকে বলি। আমাদের দায়িত্ব আজ থেকে কিন্তু অনেকটা বেড়ে যাবে। কেন? আমরা এই লোকসভার প্রতিটা প্রান্ত থেকে আমরা এখানে সমবেত হয়েছি। আমরা বুঝে নিয়েছি আমরা আমাদের উচ্ছ্বাস, আমাদের ভালোবাসা কতটা মানুষের মধ্যে পৌঁছে গিয়েছে আমরা বুঝেছি। আমাদের দায়িত্ব নিতে হবে। আজকে কি আমরা আজকে বাড়ি যাব, বাড়ি গিয়ে আমরা কেউ ঘুমিয়ে পড়বো না। কি দায়িত্ব আমাদের? আমরা যেখানেই বসবো, যেখানেই থাকবো, যেভাবে আমরা যেখানে থাকি না কেন, আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আদর্শের কথা আমরা আমার পাশের মানুষটাকে বোঝাবো। আমরা পারবো তো সবাই? এটা আমাদের দায়িত্ব, কিন্তু কাঁধে তুলে নিতে হবে। আমরা গেলাম, বাড়ি গেলাম, এখান থেকে আলোচনা শুনে আমরা যে যার মতো কাজে ব্যস্ত থাকলাম। আমরা আবেগে মনে করলাম ভোটের দিন ভোট হয়ে যাবে। না বন্ধু, ভোটটা হবে না। ভোট আমাদেরকে করাতে হবে। কিভাবে? মানুষের দ্বারে দ্বারে আমাদেরকে পৌঁছাতে হবে। অনেক মানুষ আছে যাদের কাছে ভাইজানের আবেগ ভালোবাসা তাদের কাছে আছে, কিন্তু আমরা পৌঁছাতে পারছি না বলে তারা আমাদের সাথ দিতে আগ্রহী হচ্ছে না, এগিয়ে আসছে না। আমরা যদি তাদের কাছে আমাদের আদর্শের কথা, ভাইজানের আদর্শের কথা, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চিন্তা ভাবনার কথা যদি তাদের কাছে আমরা পৌঁছে দিতে পারি, আমরা আগামী দিন তাদেরকেও আমাদের হাঁটার সাথে তাদের পাটা আমাদের পায়ের সাথে মেলাবে, আমরা প্রত্যাশা প্রত্যেকের কাছে রাখতে পারি। তাই আমাদের দায়িত্ব আজকে কি? অনেক মানুষ বসে আছে যারা দীর্ঘদিন রাজনীতি করেছেন, তারা একটা আদর্শ নিয়ে বেঁচে থাকেন, কিন্তু বর্তমান যে আদর্শ নিয়ে যে সমস্ত শাসক দল দিল্লি এবং রাজ্যে, তারা যে আদর্শ, কুৎসিত আদর্শ নিয়ে তারা আজকে যেভাবে মানুষের মধ্যে বিভেদ তৈরি করছে, যেভাবে দুর্নীতিগ্রস্ত হচ্ছে, কিছু মানুষ তারা কিন্তু বসে আছে। আমাদেরকে সেই সব মানুষদের সাথে যোগাযোগ করতে হবে। অটোমেটিক কিন্তু তারা
উদ্গ্রীব হয়ে আছে আইএসএফ কে গ্রহণ করার জন্য। আমি আজকে যারা আপনারা এখানে এসেছেন, কর্মীরা এসেছেন, আমাদের নেতৃত্বরা এসেছেন, আপনাদেরকে বলবো সেই সমস্ত মানুষের কাছে যান, আইএসএফ এর বার্তা নিয়ে যান, আইএসএফ এর কথা তাদেরকে বলুন, তারা আপনার সাথে সাথ দেবে। কিন্তু আমাদেরকে আগিয়ে যেতে হবে, ঘুমিয়ে পড়লে হবে না। জয়নগর বিধানসভা যেভাবে মানুষের সাড়া প্রতিটা বিধানসভা থেকে, প্রতিটা অঞ্চল, প্রতিটা বুথ থেকে আমরা পাচ্ছি, আমরা নিশ্চিত আমরা আগামীতে 2024-এর যে 1 জুন আমাদের ইলেকশন, এই ইলেকশনে বিপুলভাবে মানুষ আমাদেরকে সমর্থন করবে। শুধু আমাদের দায়িত্ব আমাদের নিতে হবে। আমরা এখানেই শাসক দল কিন্তু আমাদেরকে ভয় খাচ্ছে একটা জায়গায়। আমাদের মধ্যে যে সমস্ত কর্মী সমর্থক যারা আছেন তারা কারা আপনি ভালো করে খেয়াল করে দেখবেন। আমরা কিন্তু সবাই ইয়াং, সবাই আমরা নবযৌবনে পদার্পণ করেছি। আমাদের মধ্যে আমাদের যারা বয়স্ক আছেন তারা আমাদেরকে গাইড করছেন, তারা আমাদেরকে আশীর্বাদ করছেন, তারা আমাদের সাথে আছেন। কিন্তু আমরা যারা কালো চুলের মাথারা আমরা এখানে বসে আছি, আমাদের দেখে শাসক দল বিরোধীরা সবসময় কিন্তু ভয় করছে যে আইএসএফ যদি এরকম একটা ইউনিট তৈরি করতে পারে, আইএসএফ কে ঠেকানোর জায়গায় বাংলাতে কারো হবে না। এটা শাসক দল বুঝে গিয়েছে। আমরা এই বোঝাটাকে 2024 1 জুন আমরা আজকে থেকে শপথ নেব। আমরা এই 1 জুন পর্যন্ত এবং 4 তারিখ গণনা পর্যন্ত আমরা অতন্ত্র প্রহরীর মতো বুধে বুধে মানুষকে যেমন বোঝাবো এবং পাহারা দিয়ে ভোটটা করাবো, কারো যেন ভোট লুট করতে আমরা দেব না। এবং গণনা পর্যন্ত আমরা প্রহরীর মতো জেগে থেকে জয়নগর লোকসভা কেন্দ্র থেকে আমরা আমাদের প্রার্থী মেঘনাদ হালদার মহাশয়কে দিল্লিতে আমরা পাঠাবো। সবাই প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি, তো আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি। আমরা আমার যে দায়িত্ব আমার ঘাড়ে দেওয়া হয়েছে, এই লোকসভা কেন্দ্রের অবজারভার হিসাবে আপনাদের সবার সহযোগিতা পাবো, সবাই সাথ দেবেন। আমরা সকলকে নিয়ে আমরা 2024-এর ভোট বৈতরণী পার করব, আমাদের প্রার্থীকে জেতাবো। আমরা শপথ নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, আমাদের প্রাণ প্রিয় চেয়ারম্যান বিধায়ক পিটার নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ।